জাকারিয়া নবী দোয়া কইরা কানতে কানতে বাড়িতে গেছে, চোখের পানি মুছতে মুছতে। জাকারিয়া নবীর স্ত্রী জাকারিয়া নবীর দেখা ডাক দিয়া কই, স্বামী গো, এমন ভাবে কান্না করতেছেন, কান্না করার কারণটা কি জানতে চাই। ডাক দিয়া কই, স্ত্রী, এমন ভাবে কান্না করার কারণটা তুমি জানতে চাও? আমি কান্দি আল্লাহ যেন আমার একটা সন্তান দেয়। বলে কেন? কারণ একটা সন্তানের দোয়ার কারণে আল্লাহ তাআলা মা বাপরে মাফ কইরা দেয়। হাই রে, আপনি না নবী, আপনারা কি লেগে মাফ করা লাগবে? উনি কয়, না রে না, সন্তানের প্রতি মায়া কোন মা বাবার নাই? অনেক পোলাপান মনে করে মা বাপ সন্তানদের বেশি বেশি এখানে সেখানে গেলে বারবার ফোন দিয়া দিয়া কয় তাড়াতাড়ি বাড়িতে আয়। এটা এমনি কয় না রে, মা বাপ চিন্তা করে পুত্রানি ওই জায়গায় বেশিক্ষণ থাকলে কোনো বিপদ হয়ে যায়, পুত্রানি ওই জায়গার মধ্যে বেশিক্ষণ থাকলে কোনো বিপদে পড়ে যায়। সন্তান মাঝে মাঝে মা বাপ এই কথা বললে তুমি মা বাপরে ধমক দিয়া কো, কিছু হইতো না, আমি আইতাছি, রাহো রাওকে ফোনটা কাইটা দাও। না না না, মনে রাখবা যারার মা বাপ নাই এরারে কেউ ফোন দিয়া খবর লয় না, এরারে ফোন দিয়া কেউ খোঁজ খবর লয় না। এজন্য আবদার জানাই রে, ও আমার রামপুরের বাবারা, মা বাপ যদি তোমরা এমন ফোন দিয়া খবর লয়, আম্মা আব্বারে কখনো তোমরা ধমক দিও না। এমন অনেক সন্তান তো আছে, মা বাপ যদি কোনো বিষয় বুঝিয়া কইতো চায়, সন্তান ধমক দিয়া বয়ালায়, কয় তুমি বয়া তাও তুমি বোঝো না। আরে তারা বুঝে না, তুই ফুতে বুঝস, মা বাপের মতো তুমি ফুতে বেশি বোঝো না। আম্মা আব্বা বুড়া হইয়া গেলে এদের থেকে পরামর্শ নিবে, এদেরকে অবহেলা করে চলবা না। মনে রাখবা, বুড়া মানুষের এক বুদ্ধি তোমার 10 বুদ্ধিও মাল কারাইতো না। এজন্য সবার কাছে আমার আবদার, বৃদ্ধ মা বাবারে অবহেলা করিস না, বৃদ্ধ মা বাপরে বড় মায়া করবি, আদর যত্ন করবি। হযরত জাকারিয়া নবীর স্ত্রী ডাক দিয়া কই, স্বামী, আপনি যদি আমারে বলেন গো, আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে আল্লাহর কাছে দোয়া কইরাম। এতদিন তো আপনি বাইতুল মুকাদ্দাসে দোয়া করছেন, আমি আমার ঘরে বইসা দোয়া করছি। আজকে রাত্রবেলা আমরা স্বামী স্ত্রী দুইজন বইসা দোয়া করব, দেখবেন দোয়া কবুল করব। অনেক মহিলারা সন্তান হয় না, আমি বলবো স্বামীরে নিয়ে একসাথে রাত্রবেলা তাহাজ্জুদ নামাজ পড়বা, দেখবা আমার আল্লাহ তাআলা সন্তান দান করব। অনেক মহিলাদের ঘরের মধ্যে বরকত হয় না, আমি বলবো জামাইরে নিয়ে একলগে ঘরের মধ্যে নামাজ পড়বা। অনেক মহিলারা ঘরের মধ্যে রোগ বালা মুসিবত ছাড়ে না, আমি কমু জামাইটারে নিয়ে একসাথে নফল নামাজ পড়বা, ঘরের ভিতরে রোগ বালা মুসিবত থাকবে না, তোমরা নামাজ আর দোয়ার বরকতে আল্লাহ তাআলা সব দূরে দিব। এবার আপনারা বলেন, আল্লাহর নিয়ামত অর্জনের জন্য স্বামী স্ত্রী একটাই কে করে ইবাদত করার দরকার আছে না নাই? জাকারিয়া নবীর স্ত্রী এবং জাকারিয়া নবী একসাথে দোয়া করে। দোয়া করার পরে আল্লাহ তাআলা জাকারিয়া নবী এবং ওনার স্ত্রীর দোয়া কবুল করে ফেলছে। আল্লাহ তাআলা বাণী পৌঁছে দেয়, জাকারিয়া, তোমাদেরকে একটা সন্তান দেওয়া হবে। জাকারিয়া নবীকে আল্লাহ সন্তান দিতা তো দিতা, আরো আগে দিতা, কিন্তু এখন আমার বয়স, বৃদ্ধ বয়স, তুমি আমার সন্তান দিবা। আলহামদুলিল্লাহ। এ জাকারিয়া, যখন সন্তান দেই নাই বলছি দেব না, তখনও বলতা আলহামদুলিল্লাহ, আবার এখনো কো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা জাকারিয়া নবীরে খুশি হয়ে একটা ছেলে সন্তান দান করছে। বাবা কইলেন না, ছেলে সন্তান দান করার পরে জাকারিয়া পয়গাম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। জাকারিয়া নবীর ছেলেটা আস্তে আস্তে বড় হয়েছে, 7 বছর। কয় বছর? জাকারিয়া নবীর ঘর দুইটা, একটা ইবাদতখানা আর একটা হলো আলাদা সাইডের মধ্যে ইবাদতের জায়গা, একটা ইবাদতখানা আর একটা নিজে থাকার জায়গা। জাকারিয়া নবী বলে, সন্তানের 7 বছর বয়স, আমি আমার থাকার ঘরের মধ্য থেকে রাত্রবেলা বের হওয়ার পর রাতে আর ঘরে যাই নাই, আমি আমার ইবাদতখানার মধ্যে ইবাদত করতে করতে সময় কাটিয়ে দিছি।